প্রিপারেশন আমি স্টার্ট করে দিয়েছি, দিয়ে দিয়েছি লবণ, কাশ্মীরি লঙ্কা। আমি হয়ে গেছে আমার অলমোস্ট এর মধ্যে। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। রাত্রে বাবান প্রচুর লেট নাইট পর্যন্ত কাজ করেছে, তারপরে কখনো এসে শুয়েছে আমি জানিও না। ভোরবেলার দিকে আই রিয়েলাইজ যে ও আছে পাশে। আমি রাত্রেই এডিটটা করে আপলোড করে রেখেছিলাম, সো এখন একটুখানি চাপ কম আছে। রান্নাবান্না মামুনি করছে, হয়ে গেছে অলমোস্ট। আলু ফুলকপি এর তরকারিটা হচ্ছে, বাকি আছে। বাদ বাকি সব হয়ে গেছে। ডাল, আলু উচ্ছে ভাজা, ভাত, রুটি সব কিছুই মামুনি একা হাতে আজকে করে নিয়েছে। এনিওয়ে, পরে আমার একটুখানি প্ল্যান আছে আজকে একটুখানি গাজরের হালুয়া বানানোর, আর সেই লঙ্কা আনা আছে সেই চক করার জন্য বহুত দিন আগে। তো সেটার ব্যবস্থা এই জন্য করতে পারবো কি পারবো না, চেষ্টা করব। এখন আমি বাদবাকি কাজগুলো কমপ্লিট করে নিই, আর বিছানাটাও পড়ে আছে, তো বিছানাটাও গোছাতে হবে। আমি দেখছি পরপর কি করা যায় কি যায় না। আমি একেবারে ফ্রেশ ট্রেশ হয়ে ফাইনালি বসলাম। মোটামুটি আজকে সত্যি কথা বলতে কাজ আমি কিছুই করতে পারিনি, সবটাই মামুনি করে রেখে তাই স্কুলে যেতে হয়েছে। একটু শরীরটা খারাপ হয়ে গেছিল বলতে কাল রাত থেকে শরীরটা খারাপ চলছে একটু। আমি চেষ্টা করেছিলাম ওঠার, কিছু করে দেওয়ার, বাট সিরিয়াসলি কিছু করতে পারলাম না। কিছু করার নেই। আর হচ্ছে সেই মনে আছে কবে সেই মিট পকোড়া বানানোর জন্য লঙ্কাগুলো কিনে এনেছিলাম, আজ অবধি ফ্রিজেই আছে। মাঝখানে তো ভাইও বাড়ি আসলো, বাট আমি ছিলাম না তখন। ফাইনালি আজকে ভাইও আবার ব্যাক করছে। আমি এখন লঙ্কাগুলোকে বার করে রেখে আসলাম। বাবার মাঝখানে ফোন করে জিজ্ঞেস করলো লঙ্কাগুলো কি আছে না গেছে, কি হয়েছে। না, আজকে আমার টার্গেটই ছিল আমি বানাবো। তো ফাইনালি বার করে রেখে আসলাম। এখন বাজে 12টা 10। ইয়েস, 12টা 10। তো ব্রেকফাস্ট তো করিনি, সারা সকাল থেকে আমি শুয়েই ছিলাম। এখন গিয়ে একটু আর্লি লাঞ্চটা করে নেব, নিয়ে তারপরে প্রিপারেশানটা শুরু করব একটু মিট পকোড়ার। কারণ সন্ধে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তো আর সন্ধেবেলা অত জল ঘাঁটতেও ইচ্ছা করে না। তো মোটামুটি সমস্ত কাজ আমি কমপ্লিট করে রাখবো। ভিতরে যে স্টাফিংটা যাবে সেটা, মির্চের ম্যারিনেশন সব কিছুই আমি মোটামুটি কমপ্লিট করে এখন গুছিয়ে রেখে দেবো। রাত্রে জাস্ট বেসনে ডুবিয়ে ফ্রাই করব, ব্যাস এটাই প্ল্যানে আছে আপাতত। তো এখন আগে লাঞ্চটা করে নিই, করে দেখি যদি একটু রেস্ট নিতে ইচ্ছা হয় তো নেব, আর নইলে যদি করে নিতে পারি তো শরীরের ওপর পুরোটাই ডিপেন্ড করছে কখন কি করব কি না করব জানি না। আর আজকে ব্লগ আই ডোন্ট থিঙ্ক কি খুব বেশি করতে পারবো বা খুব বেশি ব্লগ আজকে যাবে। যাই হোক, যেটুকুই পারবো সেটুকুই করব। কারণ শরীরের ওপর প্রেশারাইজ করে কোনো কাজ করতে সম্ভব না, এটা তোমরাও জানো। এনিওয়ে, এখন তাড়াতাড়ি লাঞ্চটা করে নিয়ে তারপরে দেখছি কি করা যায়। মিট পকোড়ার প্রিপারেশন আমি স্টার্ট করে দিয়েছি, আর যতটা পারছি সেটুকুই ব্লগ করছি, একদমই করতে পারছি না। দেখাচ্ছি কি কি হয়েছে আপাতত। লঙ্কাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখান দিয়ে দেখো হালকা কেটে নিয়েছি ছুরি দিয়ে, নিয়ে ভেতরের সমস্ত দানা, ওই শিরাটা যে থাকে সেগুলো সব বার করে নিয়েছি। নিয়ে দেন আমি লবণ, হলুদ, আর আমাদের একটুখানি স্পেশাল একটা পাঁচমেশালি আচার আছে, যেটাকে দিয়ে আমি জাস্ট আউটার লেয়ারটা ম্যারিনেট করে রেখেছি, আর কিছুই না। আর এখানে দুটো আলু সিদ্ধ করে স্ম্যাশ করে নিলাম এক্ষুনি, এই জাস্ট। আর এর মধ্যে আছে আদা আর কাঁচা লঙ্কা বাটা। এটাকে পেঁয়াজ রসুন দিয়েও ওই আলুর পুরটাকে একটুখানি করে নেওয়া যায়, পুরটা বানিয়ে নেওয়া যায়।
বাট আজকে আমাদের নিরামিষ, তো ইয়ে করবো না, পেঁয়াজ রসুন দেবো না, নিরামিষই বানানোর চেষ্টা করব। একটু বাদাম ফাদাম অ্যাড করব ইচ্ছা আছে। এখানে অলরেডি আমার বাদাম ভাজাও আছে। এখন ইয়ে পুরটা রেডি করে নিই। গোটা জিরে আর ধনেগুলোকে হালকা মানে ভেঙে নিয়ে ক্র্যাশ করে নিয়ে তার মধ্যে আদা আর লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি। এবার একা একা মশলাগুলো দিয়ে নিই, তারপর তোমাদেরকে বলছি যে কি কি মশলা অ্যাকচুয়ালি দিলাম। দিয়ে দিয়েছি লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প একটু চিনি। এবার মশলাটাকে একটুখানি ভালো করে কষিয়ে নেব। মশলাটাতে অল্প একটু সামান্য জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে এখন দিয়ে দিলাম আলুটা। এবার মশলাটার সাথে ভালো করে আলুটা কষাবো। ও একটুখানি ধনে পাতাও দিয়ে দেবো কোন ওপর থেকে। আলু হয়ে গেছে আমার অলমোস্ট। এবার এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতাটা আর বাদাম। আলু আমার রেডি, একটুখানি ঠান্ডাও করে নিলাম। এবার এর মধ্যে স্টাফিং করার পালা। লঙ্কাগুলো স্টাফিং করা হয়ে গেছে। স্টাফড মাথায় ঘুরছে শুধু। লঙ্কাগুলো স্টাফিং করা হয়ে গেছে, তোমরা দেখেই নিলে। এখন ছাদে যাচ্ছি, সেটাও তোমরা বুঝে গেছো। যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে নেবো, বাদ বাকিগুলো দিয়ে দেবো ছাদের দড়িতে। আর উল্টে পাল্টে দিতে পারছি না, এখন গিয়ে রেস্ট নেব। জানি আজকে ব্লগটা একদমই ছোট হবে, কিছু করার নেই। শুয়েছিলাম একটুখানি, তারপরে এই ব্যাটারটা গুলবো। এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো। এবার এটাকে মিক্সড করে নেব। করার পর এইটুকু আলু এক্সট্রা হয়ে গেছিল, ভাবলাম এইটা দিয়েই আলুর চপ বানিয়ে নিই। এখন যাচ্ছে আলুর চপ। আর লঙ্কাটা একবার করে আমি ভেজে রেখেছি, আর একটা
সেকেন্ড কোর্টের সেকেন্ড রাউন্ড চলে গেছে, বাদ বাকি এখানে ফার্স্ট রাউন্ড রেডি। আর এখানে প্লেটে আমাদের তিনজনের জন্য তুলছি, এটা বাপির আর বাবানের, ওরা আসলে আবার ভাজা হবে। এই যে সেকেন্ড রাউন্ড নেমে গেছে কড়াই থেকে, আর এই যে হচ্ছে একটা সাইজ গরম গরম দিয়ে দিই মনিক আর ভাইকে। আর বাকি এখানে গেছে, আর এখানেও আছে। বাবান চপটপ খেয়ে চলে গেছে। আর এখানে আমি অনেক দিন পর আজকে একটু গাজর সিদ্ধ আর আলু সিদ্ধ করতে দিয়েছি, গরম গরম ভাত খাবো। হয়ে গেছে অলমোস্ট। এখানে শুধু জামা কাপড়ের ব্যাগপত্র জমে গেছে, দেখো এইগুলো এখন ক্লিন করবো আপাতত। টুকটাক দূর মোটামুটি যা ছিল এখানে সব গোছানো হয়ে গেছে। টুকটাক কটা ক্লিপ ক্লিপ এইসবগুলো পড়ে আছে। ডিনারটা করে নিই, কারণ 9:15 হয়ে গেছে, তারপরে বাদ বাকিটা গোছাবো। টাইমটা তোমরাই দেখে নাও, 12:51। একটু কাজ ছিল, সেগুলোই মেনলি করা হচ্ছিল। বাবান যদিও এখনো আসেনি, কমপ্লিট হয়নি। আর এত রাত্রে আমিও এখনো এই অবস্থায় বসে আছি, মানে এটা বিশাল ব্যাপার। এডিটটাও কমপ্লিট করে নিলাম, মোটামুটি ডান। লাস্টের পার্টটুকু যাবে এবার, গিয়ে ব্যাস কমপ্লিট করে নেব। ওয়েল দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। But if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the